আজকে আমরা আলোচনা করব ব্যবস্থাপনার প্রকৃতি এবং বৈশিষ্ট্য। কোনো বিষয় সম্পর্কে প্রকৃতি ধারণা লাভ করতে হলে তার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা আবশ্যক, কারণ প্রকৃতি হলো কোনো বিষয়ের সাধারণ বৈশিষ্ট্য। অন্যদিকে বৈশিষ্ট্য হলো বিশেষভাবে নজরে পড়ে স্বতন্ত্র ধর্মী এমন কিছু। পুরুষ ও নারী উভয়ই মানুষ, মুকুল ও জামাল দুজনই বন্ধু, কিন্তু তাদের প্রকৃতি এবং বৈশিষ্ট্য দৃশ্যমান ভিন্নতা রয়েছে। মুকুল ও জামাল দুই বন্ধু হলেও তাদের চেহারা, গঠন, আচরণ ইত্যাদিতে পৃথক বৈশিষ্ট্য লক্ষণীয়। এভাবেই একটা সামাজিক প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যকার ভিন্নতা সহজেই নজরে পড়ে। বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যেও পার্থক্য দৃশ্যমান। প্রতিটি কাজও এক ধরনের নয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবস্থাপক, হিসাবরক্ষক, এভাবে প্রত্যেকের কাজের বৈশিষ্ট্যগত ভিন্নতা রয়েছে। তাই ব্যবস্থাপনাকে বুঝতে হলে তার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা প্রয়োজন। ব্যবস্থাপনার প্রকৃতি বৈশিষ্ট্য যেমন প্রক্রিয়া, প্রসেস, অর্থনৈতিক সম্পদ, ইকোনমিক রিসোর্সেস, পৃথক সত্তা, সেপারেট এন্টিটি, পারস্পরিক সহযোগিতা, মিউচুয়াল কোঅপারেশন, মানবিক উপাদান, হিউম্যান ফ্যাক্টর, সামাজিক প্রক্রিয়া, সোশিয়াল প্রসেস, বিজ্ঞান ও কলা, সায়েন্স অ্যান্ড আর্ট, সর্বজনীনতা, ইউনিভার্সালিটি, পেশা, প্রফেশন, কাজ আদায়ের কৌশল, টেকনিক অফ গেটিং ওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যবস্থাপনার প্রকৃত বৈশিষ্ট্য সম্পর্কে ক এবং খ প্রশ্নের জন্য তোমাদের জন্য যে ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদের আজকে আমি জানিয়ে দেব, এবং এগুলো বাড়ির কাজও থাকবে। যেমন ব্যবস্থাপনা প্রক্রিয়া কি, ব্যবস্থাপনার বৈশিষ্ট্য কি কি, ব্যবস্থাপনা একটি অর্থনৈতিক সম্পদ ব্যাখ্যা করো, সর্বজনীনতা বলতে কি বোঝো, ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করো, ব্যবস্থাপনা একটি পেশা ব্যাখ্যা করো, অথবা ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কি ব্যাখ্যা করো, ব্যবস্থাপনাকে বিজ্ঞান ও কলার সমন্বিত রূপ বলা হয় কেন ব্যাখ্যা করো, ব্যবস্থাপনাকে পরিপূর্ণ পেশা হিসেবে গণ্য করা যায় না কেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যবস্থাপনার প্রকৃত বৈশিষ্ট্য সম্পর্কে যেসব উপাদান আমরা বললাম, এইসব উপাদানগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। তার আগে আমি বলে দিই, আগামী ক্লাসে ব্যবস্থাপনার উৎপত্তি ক্রমবিকাশ সম্পর্কে সুন্দর ক্লাস তোমাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। এখন আমি এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এইগুলো তোমরা সুন্দর করে বাসায় 1 থেকে 2 বার ভিডিও দেখলেই মুখস্থ হয়ে যাবে। আশা করি তোমরা সুন্দর করে বাসায় ভিডিওটা 1 থেকে 2 বার দেখবে। প্রথম প্রশ্ন বলছে, ব্যবস্থাপনা প্রক্রিয়া কি? প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য পারস্পরিক, নির্ভরশীল ও ধারাবাহিক কাজের সমষ্টিকে ব্যবস্থাপনা প্রক্রিয়া বলে। ব্যবস্থাপনার বৈশিষ্ট্য কি কি? ব্যবস্থাপনার বৈশিষ্ট্য বলতে এর সম্পর্কে সঠিকভাবে ধারণা পেতে স্বতন্ত্রধর্মী কিছু বিষয়কে বোঝায়। ব্যবস্থাপনা একটি গতিশীল ও ধারাবাহিক কর্ম প্রক্রিয়া। নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে এর কাজ, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান প্রভৃতি পরিচালিত হয়, আর এ কাজগুলো সমাজের বিভিন্ন পক্ষের মালিক, শ্রমিক, সরবরাহকারী কল্যাণে করা হয়। এক্ষেত্রে প্রয়োজন হয় মানব সম্পদ ও বিভিন্ন বস্তুগত উপকরণ, যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ। মূলত মানব সম্পদেই অন্যান্য উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করে থাকে। এতে ব্যবস্থাপনাকে কাজ আদায়ের কৌশলও বলা হয়। এছাড়া সব ক্ষেত্রে প্রয়োগযোগ্য ও গ্রহণযোগ্য হওয়ায়
একে সার্বজনীন বলা হয়। তৃতীয় প্রশ্ন সম্পর্কে আমরা জানবো যে ব্যবস্থাপনা একটি অর্থনৈতিক সম্পদ, ব্যাখ্যা করো। উৎপাদনের কাজে ব্যবহৃত এবং যার আর্থিক মূল্য আছে তাকে অর্থনৈতিক সম্পদ বলে। যেমন ভূমি, মানব সম্পদ, পুঁজি। প্রতিষ্ঠানের মানবীয় ও বস্তুগত উপায়, উপকরণ আদিকে কাজে লাগানোর প্রক্রিয়াকে ব্যবস্থাপনা বলে। অন্যান্য উপায়, উপকরণ সঠিক মাত্রায় থাকার পরও অদক্ষ ব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নাও হতে পারে। তাই ব্যবস্থাপনাকে একটি অর্থনৈতিক সম্পদ মনে করা হয়। চতুর্থ প্রশ্ন বলেছিলাম ব্যবস্থাপনা সর্বজনীন, ব্যাখ্যা করো। ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে সর্বত্র, সব ক্ষেত্রে, সকলের দ্বারা স্বীকৃত ব্যবস্থাপনা জ্ঞানের আবশ্যকতা ও প্রয়োগযোগ্যতাকে বোঝায়। অর্থাৎ ব্যবস্থাপনা ছাড়া কোনো প্রতিষ্ঠান সফল হতে পারে না। তাই কারবার প্রতিষ্ঠানের সাথে সাথে ব্যবস্থাপনার নীতিমালা পরিবার, স্কুল, কলেজ, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনে প্রয়োগ করা হয়। তাই প্রকৃতিগতভাবেই ব্যবস্থাপনা সর্বজনীন। ব্যবস্থাপনা একটি পেশা, ব্যাখ্যা করো। অথবা ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কি, ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যবস্থাপনাকে পেশা বলা যায়। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ অর্জন করে সেই জ্ঞানকে কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে জীবিকা অর্জন করাকে পেশা বলে। বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান দক্ষতার সাথে পরিচালনা করার জন্য ব্যবস্থাপকের ব্যবস্থাপনার নীতি ও কৌশল সংক্রান্ত জ্ঞান থাকা প্রয়োজন। বর্তমানে ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করে তা কর্মক্ষেত্রে প্রয়োগ করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করছে। এজন্য ব্যবস্থাপনাকে পেশা হিসেবে বিবেচনা করা যায়। ব্যবস্থাপনাকে বিজ্ঞান ও কলার সমন্বিত রূপ বলা হয় কেন, ব্যাখ্যা করো। ব্যবস্থাপনা বিজ্ঞান ও কলা দুটাই। বিজ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কিত সুসংগঠিত জ্ঞান যা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাওয়া যায়। তেমনি ব্যবস্থাপনার কাজ নীতিমালা এবং তত্ত্বেও এক ধরনের বিশেষ জ্ঞান যা গবেষণার মাধ্যমে উদ্ভাবন হয়েছে। আবার কলা হচ্ছে এক ধরনের কৌশল যার মাধ্যমে অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা হয়। একইভাবে ব্যবস্থাপনার নীতিমালা ও কৌশলগুলোকেও সংগঠনের বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানে প্রয়োগ করা হয়। তাই বলা হয় ব্যবস্থাপনা বিজ্ঞান ও কলার সমন্বিত রূপ। ব্যবস্থাপনাকে পরিপূর্ণ পেশা হিসেবে গণ্য করা যায় না কেন? কোনো ব্যক্তি প্রাতিষ্ঠানিক জ্ঞান কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করলে তাকে পেশা বলে। বর্তমানকালে ব্যবস্থাপনা সুসংবদ্ধ জ্ঞান হলেও বাংলাদেশে এর কোনো রাষ্ট্র স্বীকৃত সংঘ নেই। সদস্যপদ লাভও আবশ্যক নাই। তাই ব্যবস্থাপনাকে পরিপূর্ণ পেশা হিসেবে বিবেচনা করা হয় না। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া, ব্যাখ্যা করো। সামাজিক উদ্দেশ্যে সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে কাজ করাই হলো সামাজিক প্রক্রিয়া। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যেমন মালিক, শ্রমিক, কর্মী ও বাহ্যিক যেমন এজেন্সি, সরবরাহকারী, ক্রেতা এবং বিনিয়োগকারী পক্ষ জড়িত থাকে। সমাজ সংশ্লিষ্ট এসব পক্ষের অংশগ্রহণের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্দেশ্যে বাস্তবায়ন করা হয়। এজন্য ব্যবসায় প্রতিষ্ঠানকে সমাজের প্রতি তার দায়িত্ব পালন করতে হয়। তাই বলা যায় ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস উপহার দিলাম। এই প্রশ্নগুলোর অ্যান্সার সহকারে ভিডিও 1 থেকে 2 বার দেখলে তোমাদের চলে আসবে। যেহেতু করোনা ভাইরাসের কারণে আমরা ক্লাসে উপস্থিত হতে পারছি না, তাই তোমরা বাসায় বসেই
যদি এইগুলো সুন্দর করে অধ্যয়ন করে সুন্দর করে বুঝে শোনো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না এবং আমি আশাবাদী যে তোমরা পরীক্ষায় ক এবং খ এর ভিতর থেকেই কমন পাবে। সামনে ক্লাস গুরুত্বপূর্ণ, আমি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই ক্লাসে সবাইকে আমন্ত্রিত থাকবে।